যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এখন অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে বা মিসাইলগুলো আছে বা ব্যালিস্টিক মিসাইলগুলো আছে, সব অত্যাধুনিক টেকনোলজি কিন্তু উত্তর কোরিয়ার কাছে আছে এবং উত্তর কোরিয়া কিন্তু তারা যেন সব কিছু একদম উজাড় করে দিচ্ছে হচ্ছে শক্তির দিকে, অর্থাৎ সামরিক শক্তির দিকে এবং টেকনোলজির দিক থেকে। তো তারই ধারাবাহিকতায় যতই দিন যাচ্ছে ততই কিন্তু উত্তর কোরিয়া কিন্তু তাদের যে টেকনোলজি আছে সেটা আরও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও উত্তর কোরিয়া খুব একটা উন্নত কান্ট্রি না, তারপরেও কিন্তু তারা চেষ্টা করতেছে তাদের যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে আরও ডেভেলপ করার জন্য। সো তারই ধারাবাহিকতায় হচ্ছে উনি হচ্ছে বিভিন্ন প্রকার মিসাইল বা বিভিন্ন প্রকার ড্রোন, বিভিন্ন প্রকার যে যুদ্ধর যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু স্টোর করতেছে এবং সেগুলোকে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষাও করতেছে। সো গতকাল হচ্ছে দেখলাম উত্তর কোরিয়া হচ্ছে তাদের যে একটা যুদ্ধ জাহাজ আছে সেখান থেকে একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার পর এটা পরীক্ষা করছে যে আসলে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তার মানে উত্তর কোরিয়া কিন্তু তারা একটা স্বয়ংসম্পূর্ণ কান্ট্রি হিসাবে থাকতে চায় এবং অন্য যে কোনো দেশেই যদি উত্তর কোরিয়ার উপরে হামলা করে তাহলে যাতে তারা নিজে প্রতিহত করতে পারে, প্রপার জবাব দিতে পারে, সেটাই কারণে কিন্তু উত্তর কোরিয়া এই উদ্যোগগুলো কিন্তু নিচ্ছে। সো উত্তর কোরিয়াকে কিন্তু অনেক দেশে আবার ভয় পায়, আবার অনেক দেশে কিন্তু ভয় পায় না। সো উত্তর কোরিয়া যেভাবে প্রিপেয়ার হচ্ছে, যেভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশা করতে পারি আগামী কয়েক বছর পর কিন্তু উত্তর কোরিয়ার টেকনোলজির দিক থেকে বর্তমানে পৃথিবীতে যে সকল কান্ট্রিগুলো আছে, ইরান বলেন, এরপরে ইসরায়েল বলেন, এরপরে হচ্ছে তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, এরকম টেকনোলজির দিক দিয়ে যে কান্ট্রিগুলা মুড় এগিয়ে আছে সেই দেশের সাথে কিন্তু উত্তর কোরিয়া টক্কর দিতে পারবে এবং উত্তর কোরিয়া কিন্তু সেভাবেই তারা প্রিপেয়ার কিন্তু হচ্ছে। সো উত্তর কোরিয়া যদিও তাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার যে মাথাপিছু আয় বলেন এবং তাদের দেশে যে অর্থনৈতিক বলেন সেটা কিন্তু এতটা ডেভেলপ না। আপনি যদি একটু উত্তর কোরিয়া নিয়ে স্টাডি করেন বা গুগলে দুই চার্জ দেন তাহলে দেখবেন উত্তর কোরিয়ার মানুষরা কিন্তু খাবারই পাচ্ছে না ঠিক মতো নয়। তারপরেও তারা কনসাল্ট নেয় এদিকে, তাদের কনসাল্ট হচ্ছে কীভাবে তাদের সামরিক শক্তি বাড়াইতে হবে, কীভাবে তাদের যুদ্ধক্ষেত্রটা আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই ধরনের দিকে কিন্তু তারা বেশি হচ্ছে জোর দিচ্ছে। সো এটা হতে পারে তাদের একটা দেশটাকে রক্ষা করার জন্য, যদি কোনো কারণে অন্য দেশ হামলা করে যাতে তারা একটা প্রপার জবাব দিতে পারে, এটার কারণে কিন্তু তারা এই ধরনের উদ্যোগ নিচ্ছে। আবার অনেক কান্ট্রি দেখবেন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের যে ইন্টারনাল অফ ইকোনমিক সিস্টেম আছে সেটা অনেক ভালো, কিন্তু টেকনোলজির দিক দিয়ে কিন্তু এতটা উন্নত না। সো উত্তর কোরিয়া তাদের যে সামর্থ্য আছে সেতটুকু দিয়ে কিন্তু ওরা চেষ্টা করতেছে যে আরও বেশি ডেভেলপ করার জন্য তারা কান্ট্রি, এবং অন্য কোনো দেশে যদি কোনোভাবে তাদের উপরে হামলা করে তাহলে যাতে এটার একটা উচিত জবাব দিতে পারে, সেদিকে কিন্তু উত্তর কোরিয়া হাঁটতেছে। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।